কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাই কমিশন পরিদর্শন করেছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। সরকারি সফরে সিঙ্গাপুর যাওয়ার পথে কুয়ালালামপুর যাত্রাবিরতিকালে তিনি হাই কমিশন পরিদর্শন করেন এবং হাই কমিশনের সকল কর্মকর্তা ও কর্মচারীর সাথে মতবিনিময় করেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত 12 এপ্রিল শনিবার বিকেল 4টায় কুয়ালালামপুর হাই কমিশনের নতুন ভবনে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনকে ফুলের শুভেচ্ছা ও স্বাগত জানান হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান এবং দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বক্তব্যের শুরুতেই পররাষ্ট্র সচিব জুলাই আগস্ট অভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। ঢাকায় সম্প্রতি অনুষ্ঠিত ইনভেস্টমেন্ট সামিটের কথা উল্লেখ করে পররাষ্ট্র সচিব বলেন, বিভিন্ন দেশ থেকে দেশে বিদেশি বিনিয়োগ আসার পথ এখন সুগম হচ্ছে। তিনি মালয়েশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উদ্বুদ্ধ করতে উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন। মালয়েশিয়ায় প্রবাসী শ্রমিকদের কল্যাণ নিশ্চিতকরণ এবং বাংলাদেশিদের জন্য উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকে এই মিশনের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে উল্লেখ করে তিনি এক্ষেত্রে মিশনের তৎপরতা বাড়াতে বলেন। এ প্রসঙ্গে ভিসা পেয়েও মালয়েশিয়ায় আসতে না পারা প্রায় 18,000 শ্রমিকের সমস্যা সমাধানে মালয়েশিয়ার সরকার সহ সকল অংশীজনের সাথে নিবিড় যোগাযোগ অব্যাহত রাখার নির্দেশনা দেন তিনি। বিদেশস্থ দূতাবাসগুলোর সাথে নিরবিচ্ছিন্ন যোগাযোগ এবং জবাবদিহিতা বৃদ্ধির জন্য সকল দূতাবাস ও হাই কমিশনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং ও মূল্যায়ন সংক্রান্ত ড্যাশবোর্ডের সাথে সংযুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া কুয়ালালামপুরস্থ হাই কমিশনে জনবল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। কর্মব্যস্ততার মাঝেও কুয়ালালামপুরে যাত্রাবিরতি এবং হাই কমিশন পরিদর্শনের জন্য পররাষ্ট্র সচিবকে আন্তরিক ধন্যবাদ জানান হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান।